সবচেয়ে নিম্নতম আযাবটা কি জাহান্নামের? কে বলতে পারবেন? জাহান্নামের জুতা পরানো। কাকে পরানো হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আপন চাচা, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের জন্য ব্যাপক শেল্টার দিয়েছেন, দেন নাই? সেই মানুষটাকে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা না পড়ার কারণে, তাওহীদের উপর ঈমান না আনার কারণে জাহান্নামের সবচেয়ে নিম্ন শাস্তি দেওয়া হবে। সেটা হলো কি? আগুনের জুতা, যাতে তার মাথার মগজ কি হবে? টকবক করে ফুটতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর বড় বড় শাস্তির কথা কি বড় অপেক্ষা রাখে? মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন এক শ্রেণীর মানুষের জিহ্বা আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। এরা কারা? এক শ্রেণীর বক্তা, কথা ছিল কাজ ছিল না, আছে না? আর আমি বলতে চাচ্ছি না যে মাহফিল সংস্কৃতির মধ্যেও ভিতরে কত কি আছে, আমি এটা বলতে চাচ্ছি না। বললে আপনারা বুঝবেন, রিয়েলাইজেশন হবে যে আসলে কি কারণে কথা বলছি কিন্তু তাসির হচ্ছে না। কথা যে আমি বলছি আপনার কলিজার মধ্যে তাসির কেন হচ্ছে না, এর পিছনে অনেক কারণ আছে, উপযুক্ত কারণ আছে তাসির না হওয়ার। যখন আমার নিয়াত থাকবে দুনিয়া, তখন এই চেয়ারে বসে আমি যেই কথাই বলি না কেন আপনার কলিজায় তাসির হবে না। যখন আমার নিয়াত থাকবে আল্লাহর দিন, আল্লাহর জমিন, আল্লাহ দিনের প্রচার প্রসার, তখন আমার কথায় তাসির হবে। যখন আমার দিন প্রচারের স্বার্থ হবে যে একটা ফ্ল্যাট কিনতে হবে আমাকে এই বছর, জমি নিতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, দিনে 3-4টা মাহফিল থাকলেও নিতে হবে, কারণ আমার একটা বাজেট ফিক্স করা আছে, এটা আমাকে নিতেই হবে। তখন দেখবেন আমার কথায় আপনার মনে কোনো তাসির হচ্ছে না, কোনো তাসির হচ্ছে না। আল্লাহর জন্য যারা এখানে এসে বসেছেন আর আল্লাহর জন্য যারা এই চেয়ারে এসে বসে, তাদের মাঝে দেখবেন কলবের মধ্যে নূর এবং তাসির হবে ইনশাআল্লাহ। এছাড়া কোনোভাবেই সম্ভব না। অনেক কথা আমি বলতে চাচ্ছি না, প্রসঙ্গে আসেন। আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হবে। আল্লাহ পাক আমাকে এখান থেকে হেফাজত করুন, আপনাদের সবাইকে হেফাজত করুন, সবাইকে আমাদেরকে জানা অনুযায়ী আমল করা তৌফিক দান করুন। এক শ্রেণীর মানুষকে দেখে এসেছেন রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। এরা কারা? এই উম্মতের সুদখোর। কে বলতে পারবেন রক্তের নদী কেন, অন্য নদী নয় কেন? কারণ তারা মানুষের রক্ত চুষে খেয়েছে। ঠিক বলেছেন। সুদের মধ্য দিয়ে তারা গরিবের রক্ত চুষে খেয়েছে। পৃথিবীর একটা অংশ দিন দিন বড় হচ্ছে, বড়লোক হচ্ছে, একটা অংশ গরিব হচ্ছে। এটা রিবার কারণে, সুদের কারণে। আরো কারণ আছে। আরো কারণ হচ্ছে পেট্রোডলার, আরো কারণ হচ্ছে আপনার পেপার মানি, এবং আরো কারণ হচ্ছে এখনকার প্রতারণাপূর্ণ ইকোনমিক সিস্টেম। এর কারণে সমস্যাগুলো হচ্ছে। এবং এখান থেকে যাকাত, ইসলামিক ইকোনমিক্স, ব্যবসায়গুলো এখানে স্থান পাচ্ছে না সেভাবে, যেটা পাচ্ছে ব্যক্তিকেন্দ্রিক ভাবে। তো এর ধ্বংস সামনে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকটা বিষয়ের একটা সমাধান, সময় দিয়েছে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিরুন। প্রত্যেকটা সম্প্রদায়ের, প্রত্যেকটা সিস্টেমের একটা সময় আছে। আল্লাহর দেয়া ওই বেঁধে দেওয়ার সময় যখন শেষ হয়ে যাবে, দেখবেন ধাপাস করে পড়ে গেছে, ধুলোয় উড়ে চলে যাবে, দেখবেন নাই। একটা সময় এই পৃথিবীতে মঙ্গলদের শাসন ছিল, জানেন? অর্ধবিশ্ব শাসন করেছে। এখন মঙ্গোলিয়া নামে কোনো দেশ আছে, কেউ মাথায় আনে না, মানুষের মাথায় নাই যে ওটা এরকম একটা জাতি ছিল যারা সারা বিশ্ব শোষণ করেছে। বাগদাদে 40 লক্ষ মুসলিমকে হত্যা করেছে।